আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং দেশটির গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি দাবি করেছে যে তারা ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি, গবেষণা কেন্দ্র এবং সামরিক সহযোগিতা সংক্রান্ত অতি সংবেদনশীল বিপুল পরিমাণ নথি হাতে পেয়েছে। এই সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরেই ইরান ও ইসরায়েল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে ইসরায়েল তার গোপন পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কখনো সরাসরি স্বীকারোক্তি না দিলেও পরোক্ষভাবে সকলেই জানে তারা পরমাণু শক্তিধর দেশ। অন্যদিকে ইরান দাবি করে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল বরাবরই সন্দেহ করে এসেছে যে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক দাবিগুলো শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকেও ব্যাপক তাৎপর্য বহন করছে। ইসরায়েলি গোপন নথি প্রকাশ এবং সংগ্রহের লোমহর্ষক বর্ণনা থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে এই বিপুল নথিপত্র হঠাৎ করে অর্জিত হয়নি। দীর্ঘ সময় ধরে এক জটিল অভিযানের মধ্য দিয়ে ইরানের গোয়েন্দারা ইসরায়েলের গভীর নিরাপত্তা বলয় ভেদ করতে সক্ষম হন। এ সময় তারা ডজন ডজন সংবেদনশীল ডাটাবেজ, ইমেইল, ভিডিও ফুটেজ এবং ছবি সংগ্রহ করেছে। নথিপত্র এতই বিপুল যে সেগুলো বিশ্লেষণ এবং নিরাপদে ইরানে আনার জন্যই এক ধরনের সংবাদ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাদের দাবি, কয়েক মাস ধরে এসব নথি বাছাই, প্রক্রিয়াকরণ এবং সুরক্ষিত স্থানে সরানো হয়েছে, এরপর প্রকাশ্যে আনা হচ্ছে। নথির মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল ইসরায়েলের সোরেক পারমাণবিক গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি স্বীকার করেছেন যে ইরানের হাতে যে তথ্য রয়েছে তা সোরেককে নির্দেশ করছে বলে মনে হচ্ছে। এটি ইরানের দাবি যে মিথ্যে নয় তার আংশিক স্বীকৃতি। সোরেক কেন্দ্র 1958 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ইসরায়েলের জাতীয় পর্যায়ের পারমাণবিক বিজ্ঞান গবেষণাগার হিসেবে পরিচিত। সেখানে নিউক্লিয়ার সায়েন্স, রেডিয়েশন সেফটি এবং অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে গবেষণা হয়। যদিও IAEA নিয়মিত এই কেন্দ্র পরিদর্শন করে থাকে, কিন্তু ইসরায়েলের সবচেয়ে গোপন স্থাপনা ডিমোনা রিঅ্যাক্টরে তাদের কোনো প্রবেশাধিকার নেই। ডিমোনাকে দীর্ঘদিন ধরে ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির মূল কেন্দ্র বলে ধারণা করা হয়। ইরান শুধু সোরেক নয়, বরং ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্ট, ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স সহ একাধিক স্থাপনার স্পর্শকাতর নথি নিজেদের হাতে থাকার দাবি করেছে। এর মধ্যে রয়েছে শতাধিক প্রকল্পের বিস্তারিত তথ্য, যার কিছু যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কাজ করার রেকর্ড নির্দেশ করে। যদি এসব সত্যি হয় তবে আন্তর্জাতিক অঙ্গনে বিশাল কূটনৈতিক সংকট তৈরি হতে পারে, কারণ এর মানে দাঁড়ায় যে ইসরায়েল শুধু নিজেরাই গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি চালায়নি, বরং পশ্চিমা বিশ্বের কিছু শক্তিধর রাষ্ট্র এর সঙ্গে যুক্ত ছিল, যদিও এই দাবিগুলো এখন স্বাধীনভাবে যাচাই হয়নি। ইরানি গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে তারা ইসরায়েলের নিরাপত্তা বলয়ের গভীরতম স্তরে অনুপ্রবেশ করতে পেরেছিল 12 দিনের যুদ্ধ শুরুর আগেই। এজন্য তারা ইসরায়েলের ভেতরের কিছু ভিন্ন মতাবলম্বী বা হেটার গোষ্ঠীকে ব্যবহার করেছে। এই বিবরণও অনেককেই অবাক করেছে, কারণ এর মানে দাঁড়ায় ইসরায়েলের ভেতরে এমন কিছু নেটওয়ার্ক ছিল যারা দেশটির বিরুদ্ধে কাজ করেছে। ইরান আরও দাবি করছে তারা IAEA প্রধান রাফায়েল গ্রসি পর্যন্ত গোপন নজরদারির আওতায় এনেছিল এবং তার ছবি ও ভিডিও পর্যন্ত তাদের হাতে রয়েছে। যদিও এ ধরনের দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়, তবে আন্তর্জাতিক পরিসরে এটি IAEA এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এমনকি ইরানের প্রকাশিত কিছু নথি ও ইমেল বিনিময়ের স্ক্রিনশট ইঙ্গিত করছে যে IAEA এবং ইসরায়েলের মধ্যে নেপথ্য ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ইরান অভিযোগ করেছে যে এই সম্পর্ক নিরপেক্ষ পর্যবেক্ষণের নিয়মের বাইরে গিয়ে ইসরায়েলকে সুবিধা দিয়েছে। যদিও IAEA প্রধান গ্রোসি এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইরানের হাতে থাকা এসব নথি একটি খারাপ সংকেত এবং এটি দেখায় যে ইরান সংস্থাটির সঙ্গে বিশ্বাসযোগ্যভাবে কাজ করছে না।
ইরানের দাবির পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া নানাভাবে এসেছে। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের অভিযোগকে গুরুত্ব না দিয়ে বরং তেহরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিক দিকগুলো নিয়ে আরও চাপ সৃষ্টি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে হুমকি দিয়েছিলেন যে ইরান যদি ওয়াশিংটনের শর্ত না মানে তবে তারা সামরিক হামলায় যেতে পারে। যদিও পরবর্তীতে তিনি ইসরায়েলের কিছু প্রস্তাবিত হামলা আটকে দিয়ে আলোচনার পথে হাঁটার চেষ্টা করেছিলেন। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এখন আবারও IAEA বোর্ড অব গভর্নেন্সে ইরানকে অসহযোগিতার অভিযোগে অভিযুক্ত করার উদ্যোগ নিচ্ছে। ইরান অবশ্য তার অবস্থানে অনড়। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট বলেছেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা তাদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী এবং এটি কখনোই গ্রহণযোগ্য হবে না। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না। ইরানি গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব জানিয়েছেন তাদের হাতে থাকা নথি কেবল ইসরায়েল সম্পর্কিত নয় বরং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও সম্পর্কিত। তার দাবি অনুযায়ী হাজার হাজার পৃষ্ঠার নথি রয়েছে এবং এগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে। ইরান বলছে এই নথি হাতে পাওয়ার মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে যে ইসরায়েল বহু বছর ধরে গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। Thank you very much. Good morning, distinguished colleagues. IAEA প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন ইরানের হাতে থাকা এসব তথ্য নিঃসন্দেহে সমস্যাজনক। তিনি বলেন আমরা এসব বিষয়ে কিছু রিপোর্ট দেখেছি কিন্তু কোনো আনুষ্ঠানিক যোগাযোগ পাইনি। যেটুকু জানা গেছে এটি সোরেক গবেষণা কেন্দ্র সম্পর্কিত, কিন্তু যেভাবেই হোক এটি আমাদের জন্য উদ্বেগজনক। তার বক্তব্যে পরিষ্কার ইঙ্গিত ছিল যে IAEA নিজের তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিব্রত। অন্যদিকে ইরানের সংসদ সম্প্রতি একটি বিল পাশ করেছে যাতে প্রয়োজন হলে IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করা যায়। এর আগে ইরান এবং IAEA নতুন একটি কাঠামো চুক্তিতে সম্মত হয়েছিল যেখানে ইরানের সব পারমাণবিক স্থাপনা অন্তর্ভুক্ত করার কথা ছিল। তবে ইরান জানিয়েছিল এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক পরামর্শকদের প্রবেশাধিকার দেবে না, বরং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে প্রবেশাধিকার নির্ধারিত হবে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সবচেয়ে ভয়াবহ আশঙ্কা হলো ইরান যদি সত্যি এসব নথি তার আঞ্চলিক প্রক্সিদের হাতে তুলে দেয় তবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো সহজেই টার্গেটে পরিণত হতে পারে। এর ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো সম্পূর্ণ নথি প্রকাশ না করে কেবল আংশিক তথ্য প্রকাশ করবে যাতে আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করা যায় এবং কূটনৈতিকভাবে সুবিধা নেওয়া যায়। পাশাপাশি ইরান এই ঘটনার মাধ্যমে 2018 সালে ইসরায়েলের পরিচালিত বিখ্যাত এক অভিযানের জবাব দিতে চাইছে। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন ইসরায়েলি এজেন্টরা ইরানের ভেতরে থেকে অর্ধ টন নথি নিয়ে এসেছে, যা প্রমাণ করে তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম আড়াল করেছে। ইরানের দাবি এবারের অভিযান তার প্রতিশোধ। আন্তর্জাতিক পরিসরে এখন প্রশ্ন উঠছে যদি পশ্চিমা দেশগুলো ইরানকে আনুষ্ঠানিকভাবে IAEA এর অসহযোগী ঘোষণা করে তবে কি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি যাবে? সেক্ষেত্রে স্ন্যাপব্যাক মেকানিজমের আওতায় জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো ফেরত আসতে পারে, যদিও এই ক্ষমতা অক্টোবরের পর শেষ হয়ে যাবে। ফলে পশ্চিমা দেশগুলোর হাতে সময় সীমিত, তাই এখন তারা দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে। সব মিলিয়ে ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক নথি থাকার দাবি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন এক অনিশ্চয়তার জন্ম দিয়েছে। একদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, অন্যদিকে ইরান বিষয়টি প্রচার করে জনমত গড়ে তুলছে। IAEA মধ্যবর্তী অবস্থানে পড়ে যাচ্ছে, কারণ সংস্থাটি যেমন ইসরায়েলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, তেমনি ইরানের সঙ্গেও তাদের সম্পর্ক ঝুঁকির মুখে।
এখন নজর থাকবে কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, ইরান ধাপে ধাপে কতটা তথ্য প্রকাশ করে। দ্বিতীয়ত, পশ্চিমা দেশগুলো IAEA বোর্ডে ইরানের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়। তৃতীয়ত, ইসরায়েল প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয় কিনা। এছাড়া আঞ্চলিক প্রক্সিগুলো যেমন হিজবুল্লাহ বা হুথিরা এসব তথ্য ব্যবহার করে নতুন হামলার পরিকল্পনা করে কিনা সেটিও দেখার বিষয়। অবশেষে বলা যায়, ইরান যদি সত্যি ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির অগণিত নথি অধিকার করে থাকে, তবে এটি কেবল দুই দেশের সম্পর্কে নয়, বরং গোটা আন্তর্জাতিক পারমাণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য এক বিরাট ধাক্কা। IAEA এর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে বিতর্ক হবে, আর মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাবে। এই দাবির সত্যতা প্রমাণিত হোক বা না হোক, রাজনৈতিক ও কূটনৈতিক ময়দানে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।